ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা আমাদের কমান্ড সেন্টার অর্থাৎ হোম রো খুঁজে পেয়েছি এবং আঙুলগুলোকে তাদের সঠিক জায়গায় বসিয়েছি। এখন সময় এসেছে আমাদের আঙুলগুলোকে ট্রেন করার। এই ভিডিওতে আমরা আমাদের প্রথম টাইপিং ড্রিল করব। শুরু করার আগে দুটো সবচেয়ে জরুরি নিয়ম মনে করিয়ে দিচ্ছি। 1, কিবোর্ডের দিকে একদম তাকাবে না, তোমার চোখ স্ক্রিনেই থাকবে। 2, আমাদের লক্ষ্য এখন স্পিড নয়, আমাদের লক্ষ্য হলো 100% অ্যাকুরেসি। একটা স্টেডি রিদম রাখার চেষ্টা করো, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। চলো শুরু করি। নিশ্চিত করো তোমার আঙুলগুলো হোম রোতে আছে। প্রথমে বাম হাত দিয়ে শুরু করা যাক। আমি যা বলছি তার টাইপ করো। প্রত্যেকটা অক্ষরের পর একটা স্পেস দেবে। এ, এস, ডি, এফ। আবার করো। এ, এস, ডি, এফ। মনে রাখবে প্রত্যেকটা কি প্রেস করার পর তোমার আঙুল যেন আবার নিজের জায়গায় ফিরে আসে। এবার ডান হাত। জে, কে, এল, সেমিকোলন। আবার জে, কে, এল, সেমিকোলন। খেয়াল করো তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি বা থাম্ব ন্যাচারাল ভাবে স্পেস বার প্রেস করছে। এখন আমরা দুটো হাত একসাথে ব্যবহার করব। টাইপ করো এ, এস, ডি, এফ, জে, কে, এল, সেমিকোলন। আবার এ, এস, ডি, এফ, জে, কে, এল, সেমিকোলন। এভাবে আধা ঘন্টা ধরে প্র্যাকটিস করতে থাকো। এরপর আমরা কিছু ছোট ছোট শব্দ তৈরি করব, যা শুধু হোম রো ব্যবহার করে বানানো যায়। যেমন আস্ক, স্যাড, ফল, ফ্লাস্ক, এ ল্যাড। যদি কোনো ভুল হয় কোনো সমস্যা নেই, স্পেস চেপে আবার শুরু থেকে লেখার চেষ্টা করো, কিন্তু ব্যাক স্পেস ব্যবহার করে ঠিক করার চেষ্টা করো না। মনে রাখবে যতবার ঠিক করতে যাবে তত তোমার শেখার গতি কমতে থাকবে। এটাই প্র্যাকটিসের অংশ। শুরুতে এটা একটু অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু এটাই মাসল মেমোরি তৈরির প্রথম ধাপ। তোমার ব্রেইন এবং আঙুলের মধ্যে কানেকশন তৈরি হচ্ছে। এই ভিডিওর ড্রিলগুলো প্রতিদিন মাত্র কয়েক মিনিট প্র্যাকটিস করো, যতক্ষণ না তুমি কনফিডেন্ট অনুভব করছো। তুমি হোম রোতে কমফোর্টেবল হয়ে গেলে আমরা পরের ভিডিওতে উপরের সারির কিগুলো অর্থাৎ QWERT এবং YUIOP জয় করার জন্য প্রস্তুত হব। দেখা হবে পরের ভিডিওতে।